চীনকে আরও একটি অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে হল। এবার আফিম বাণিজ্য বৈধ করা হল। খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হল। চীন নিজের ঘরেই পরাবাসী হয়ে গেল। চীনকে যখন দুর্বল দেখল, সবাই শকুনের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। ফ্রান্স নিয়ে নিল ভিয়েতনাম, যা চীনের অধীনে ছিল। রাশিয়া উত্তরের বিশাল এলাকা দখল করল। জার্মানি নিল শানডং প্রদেশ। এমনকি জাপান, যারা একসময় চীনকে গুরু মানত, তারাও আধুনিকায়ন করে চীনের দিকে চোখ তুলে তাকাল। চীন পুরোপুরি উপনিবেশ না হলেও এটি স্ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব বলয়ে বিভক্ত হয়ে গেল। বন্দর, রেলপথ, খনি সব বিদেশিদের নিয়ন্ত্রণে। এমনকি কিছু ক্লাবের বাইরে সাইনবোর্ড ঝুলত, কুকুর এবং চীনাদের প্রবেশ নিষেধ। চীনারা নিজ দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেল। ১৯০০ সালের দিকে সাধারণ চীনাদের পিঠ দেয়ালে ঠেকে গেল। তারা আর সহ্য করতে পারল না। শুরু হলো বক্সার বিদ্রোহ, বক্সার রিবেলিয়ন। একদল মানুষ যারা বিশ্বাস করত কুংফু জানলে তাদের গায়ে গুলি লাগবে না, তারা বিদেশিদের ওপর আক্রমণ শুরু করল। কিন্তু ফলাফল হলো উল্টো। ৮টি বিদেশি দেশ, ব্রিটেন, আমেরিকা, জাপান, রাশিয়া ইত্যাদি জোট বেঁধে বক্সারদের নির্মমভাবে দমন করল। বেইজিং আবারও দখল হল। আবারও চীনের ওপর বিশাল অঙ্কের জরিমানা চাপিয়ে দেওয়া হলো। এই অর্থের পরিমাণ ছিল চীনা সরকারের বার্ষিক আয়ের চেয়েও বেশি।